বরিশালে জলাতঙ্কের টিকা নেওয়া রোগীর সংখ্যা বাড়ছে। জেনারেল হাসপাতাল থেকে অক্টোবর মাসে ৮,৪৯৩ রোগীকে র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। সামনে 2 মাস এই রোগীর সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর জলাতঙ্কের টিকা নেওয়ার বেলায় বড়দের তুলনায় শিশুদের সংখ্যা বেশি। বিধান সরকারের প্রতিবেদন। প্রতিদিন গড়ে ৩৫০ শতাধিক রোগী আসে রেবিস ভ্যাকসিন নিতে বরিশাল জেনারেল হাসপাতালে। এদের বেশিরভাগই বিড়াল এবং কুকুরের কামড়ে আহত। আবার কুকুর বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীর বড় অংশ রয়েছে শিশুরা। তবে বন্যপ্রাণীর দ্বারা আক্রান্তের সংখ্যা হাতে গোনা মাত্র। কুকুরে কামড়াইছে, হাসপাতালে ইঞ্জেকশন দিয়েছে। বিড়ালে আসর দিয়েছে, তাই ভ্যাকসিন দিতে আইছি। হ্যাঁ, ভ্যাকসিন দিয়েছি 6টা ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে আমার। আচ্ছা, কোনো অসুবিধা নেই আমার। বিড়ালে দিছি, কোনো টাকা লাগে না, এই জায়গায় ইঞ্জেকশন দিছি, বিড়ালে কামড় দিছে এই জন্য। টিকা নিতে আসা রোগীরা জানান এখানের ব্যবস্থাপনা বেশ ভালো, বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাকসিন মেলে। তবে মাঝে মধ্যে সংকট তৈরি হলে বাইরে থেকে কিনতে হয়। সিস্টাররা ভালো, ইনজেকশন ঠিক মতো দেয়, আর এ জায়গার পরিস্থিতিও ভালো। এই প্রথম ডোজ দিয়েছি, কিনতে হয় নাই। হ্যাঁ, ঠিক মতো ভ্যাকসিন দেওয়া হয়, এবার ব্যবস্থা খুব ভালো। প্রতি সপ্তাহে ঢাকাতে লোক পাঠানো হয় ভ্যাকসিন আনতে। তবে কখনো বা দেরি হলে ভ্যাকসিনের সংকট তৈরি হয় বলে জানান কর্তব্যরত নার্স। তখন রোগীরা ভ্যাকসিন কিনে আনলে তারা টিকা পুশ করে দেন। প্রতিদিন প্রায় 400 থেকে 500 রুগী আসে। এর ভিতরে বেশিরভাগই বিড়ালের কামড়ের রুগীরা আসে, কুকুরের কামড়ের রুগী খুব কম। ভ্যাকসিনের সংকটটা তখন হয় যখন আমরা ইঞ্জিন দিয়ে আনতে বা ঢাকা থেকে আসতে যতটুকু সময় লাগে, এই সময়টা যখন ক্রাইসিস হয় ও পাবলিক নিয়ে আসে। এ নিয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বলেন, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জনবল দিয়েই তারা এই কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি রোগীদের নিরাপদ থাকার বিষয়ে কাউন্সেলিং করা হয়। আমরা এখানে ভ্যাকসিনেটেডের পাশাপাশি আমরা যেটি করে থাকি, আমরা কাউন্সিলিংও করি। আসলে এখন এটি আমাদের একটি বেশ মেজর ইস্যু হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন 300-400 মানুষকে ভ্যাকসিনেটেড করা আসলে একটি বেশ কষ্টসাধ্য বিষয়। চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত জেনারেল হাসপাতাল থেকে 46,918 জনকে রেবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিধান সরকার, ৭১, বরিশাল। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে সহকর্মী বিধান সরকার এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। বিধান, কারা বেশি ঝুঁকিতে রয়েছে এই বিষয়টা আমাদেরকে জানাবেন, এবং জলাতঙ্ক প্রতিরোধে টিকা নিচ্ছেন রোগীরা, সেই বিষয়ে রোগীর সংখ্যা আসলে কেমন দেখছেন, আর চিকিৎসকরা এই বিষয়ে কি বলছেন? জলাতঙ্কে যে আক্রান্ত হচ্ছে এবং এই সিংহভাগ রোগী হলো শিশুরাই আক্রান্ত হচ্ছে, বিশেষ করে বিড়ালের আঁচড় বা কামড় এবং কুকুরের দ্বারা আক্রান্ত হয়ে তারা এই জলাতঙ্কে যে আতঙ্ক সেটা থাকে, এবং যার ফলে কিন্তু এখন যে মানুষ সচেতন হয়েছে এবং জেনারেল হাসপাতালে চলেছে, এখানে বিনামূল্যে রেবিস ভ্যাকসিন দেওয়া হয়। তারা বিনামূল্যে এখানে আসেন এবং প্রতিদিন বলতে গেলে যে কেবলমাত্র বন্ধের দিন ছাড়া প্রতিদিনই এখানে এই যে রোগীরা এসে থাকেন জলাতঙ্কে দেওয়ার জন্য, টিকা দেওয়ার জন্য। তো আমরা এই যে জেনারেল হাসপাতালের যে আবাসিক মেডিকেল অফিসার, উনি যে কথাটা বলেন, ওনারা শুধু কেবল টিকাই দেন না, ওনারা কিন্তু কাউন্সিলিং করেন এবং কিভাবে আসলে জলাতঙ্ক হলে পর যে আপনাকে যে প্রায় 10 মিনিট ধরে এই যে পানির ট্যাপ ছেড়ে দিয়ে সেই জায়গাটাকে ক্ষতস্থান থেকে পানির ট্যাপ ছেড়ে দিয়ে পরিচ্ছন্ন করতে হবে, তারপর সাবলুন দিয়ে মুছতে হবে। এছাড়া যে কি কেন বা যে জলাতঙ্ক হয় বা যে আপনার যে পোষা প্রাণী বা অন্য যে থাকে, সেই প্রাণীগুলোকে আগে যদি আপনার যদি টিকা দেওয়া হয়, জলাতঙ্ক নিরোধক টিকা দেওয়া হয়, তবে সেই টিকা দেওয়ার ক্ষেত্রেও তারা উদ্বুদ্ধ করে থাকেন। তো সব নিয়ে তাদের কাউন্সিলিং এবং দক্ষ জনবল দিয়ে তারা এখানে এটা পরিচালনা করে থাকেন। প্রতিদিন গড়ে 3 থেকে 400 রোগী আছে, এবং বিশেষ করে এই 2 মাস, সামনে যে 2 মাস চলতি মাস এবং তারপর ডিসেম্বর মাসে এই রোগী, ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস অবধি পর্যন্ত কিন্তু এই রোগীর সংখ্যা বাড়তে থাকবে। এবং আমরা দেখেছি যে এখানে যে রোগীরা আসে বা যে বয়স্ক রোগীরাও আসে, এবং যারা এই ধরনের যে কুকুর বিড়াল দ্বারা আক্রান্ত হয় এটাই বেশি হয়। তবে বানর উজুর করে আছে, বানর এবং বেজি এই দ্বারা আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কম। তো সব মিলিয়ে জলাতঙ্কের টিকা যেহেতু এখান থেকে দেওয়া হয়, মাঝে মাঝে সংকট তৈরি হয় যখন তারা ঢাকা থেকে ইঞ্জিন দিয়ে আনতে একটু বিলম্ব হয় তখন। তো এই হলো যে বরিশালে জলাতঙ্কের বর্তমান পরিস্থিতি বা সচেতনতা বৃদ্ধির কথাই বলছেন চিকিৎসকরা। লিনিয়া, অনেক ধন্যবাদ বিধান সরকার যুক্ত হবার জন্য। দর্শক, বরিশালে জলাতঙ্ক ঝুঁকির বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বিধান সরকার।